হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা পড়বো প্লাসেন্টা। ঠিক আছে, তো আমরা পড়বো প্লাসেন্টা কাকে বলে, তারপর হচ্ছে প্লাসেন্টার গ্রস অ্যানাটমি, প্লাসেন্টার পার্টসগুলো মানে কতগুলো সারফেস রয়েছে। ঠিক আছে, মানে হচ্ছে ওভারঅল আর কি প্লাসেন্টার হচ্ছে যে স্ট্রাকচার, তারপরে হচ্ছে ফাংশন পড়বো। চলো তাহলে ভিডিও তাহলে আরম্ভ করি। তাহলে প্লাসেন্টা কি? প্লাসেন্টা হচ্ছে একটা অর্গান যেটা কানেক্ট করছে ডেভেলপিং ফিটাসের সঙ্গে কাকে? ইউটেরাইন ওয়ালকে। তাহলে এটাই হচ্ছে প্লাসেন্টা। তাহলে এরপর হচ্ছে প্লাসেন্টা কি করে, প্লাসেন্টার কাজ কি? প্লাসেন্টার কাজ হচ্ছে যে নিউট্রিয়েন্টসগুলোকে আপটেক করে, মানে আমাদের মাদার মানে ম্যাটারনাল যে বডি থেকে ফিটাসের বডিতে যে পুষ্টিটা পাঠানোর কাজটা হচ্ছে প্লাসেন্টার। তারপর হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করে, মানে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ চলে, আর ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে এলিমিনেট করে। এটা ওয়েস্ট মেটেরিয়াল কি হচ্ছে যে ফিটাসের ইউরিন। ঠিক আছে, ইউরিন যেগুলো আছে, ইউরিনের মধ্যে যে সাবস্টেন্সগুলো রয়েছে সেইগুলোকে এলিমিনেট করে আমাদের মানে ম্যাটারনাল বডিতে ট্রান্সফার করে দেয়। এটাই হচ্ছে যে প্লাসেন্টার কাজ। ওকে, তাহলে প্লাসেন্টা আর মানে থ্রু মানে মাদার্স ব্লাড সাপ্লাই, মায়ের ব্লাডের মাধ্যমে তো করছে, ওখানে কোনো তো জলের তো কোনো ব্যাপার না, ওখানে সব ব্লাডের থ্রু দিয়ে এগুলো সব সাপ্লাই হচ্ছে, আর ওয়েস্ট মেটেরিয়ালগুলো এলিমিনেট হচ্ছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এইগুলোই করছে। মানে এই মোট তিনটে কাজগুলো করে, কিন্তু আদার্স অনেক কাজ করে, সেই কাজগুলো আমরা পরে পড়বো। ওকে, এবার দেখবো গ্রস অ্যানাটমি, মানে হচ্ছে যে প্লাসেন্টার মেন স্ট্রাকচারটা। তাহলে প্লাসেন্টা কি দিয়ে তৈরি? প্লাসেন্টা তৈরি হচ্ছে যে হিমোকোরিয়ন ডিসাইডুয়াটা ইন নেচার। হিমোকোরিয়ন মানে, হিমোকোরিয়ন কেন বলছে, এটা হচ্ছে কোরিয়নিক পার্ট, আর এটা হিমোগ্লোবিন থাকছে, তাহলে হিমোকোরিয়ন। আর ডিসাইডুয়াটা সেখান থেকে তৈরি হচ্ছে এটা ইন নেচার। তারপর হচ্ছে যে প্লাসেন্টা দেখতে কেমন? প্লাসেন্টা দেখতে হচ্ছে যে সার্কুলার ডিস লাইক স্ট্রাকচার, একটা চাকতির মতো দেখতে, গোল একটা চাকতির মতো। তোমরা সবাই একটা ইমাজিন করে নাও পিৎজা, ওরকম টাইপের দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে একটা টার্ম প্লাসেন্টার জন্যই আমরা বলছি দেখতে কেমন সেটা। ঠিক আছে, এবার ডায়ামিটার কত, ব্যাস কত? 15 থেকে 20 সেন্টিমিটার। থিকনেস কত? 3 সেন্টিমিটার। এই প্লাসেন্টাটা মানে থিনস অফ টুয়ার্ডস দ্য এজ, যত ধারের দিকে যাবে তত মানে পাতলা হয়ে যায়। ঠিক আছে, মাঝখানটায় চওড়া থাকে আর ধারের দিকটা গেলে পাতলা হয়ে যায়। ইট ফিলস হলো যে স্পঞ্জি, এটা প্রচণ্ড নরম, একদম স্পঞ্জের মতো। এর ওয়েট হচ্ছে 500 গ্রাম। ঠিক আছে, আর হচ্ছে 1:6 দা হচ্ছে প্রপোর্শন, মানে হচ্ছে যে অনুপাতটা টু দ্য ওয়েট অফ দ্য বেবি বিং হচ্ছে রাভলি অ্যাট টার্ম। যখন টার্ম প্রেগনেন্সিতে হয় 1:6 অনুপাতে বেবির ওয়েটের সাথে, বেবির ওয়েট যদি হয় 600 গ্রাম, তাহলে প্লাসেন্টার ওয়েট হবে 100 গ্রাম। 1:6 অনুপাতে কিন্তু এটা থাকছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে বেবি অকুপাইজ অ্যাবাউট 30% অফ দ্য ইউটেরাইন ওয়াল। এগুলো অত না বললেও হবে, মেন মেন যেগুলো আছে সেগুলো। তারপরে হচ্ছে যে এখানে ইট প্রেজেন্টস টু সারফেস, ফিটাল সারফেস অ্যান্ড ম্যাটারনাল সারফেস অ্যান্ড হচ্ছে পেরিফেরাল মার্জিন। তাহলে দুটো সারফেস রয়েছে, একটা মায়ের দিকে একটা ফিটাসের দিকে, তাহলে সেটাকে সারফেস বলছে, আর হচ্ছে পেরিফেরাল মার্জিন থাকছে। ঠিক আছে, চলো এবার তাহলে দেখবো আমরা কি কি আছে না আছে। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা। ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টার মধ্যে আছে যে ফিটালের দিকটা ডেভেলপ হয় কোরিয়নিক ফ্রন্ডোসাম থেকে। তাহলে এই যে টার্মগুলো বলছি কোরিয়নিক ফ্রন্ডোসাম, এগুলো কিন্তু বাংলার কোনো মানে নেই। ঠিক আছে, এগুলো এই অ্যানাটমি টার্ম, এগুলো কিন্তু এইভাবেই বলতে হবে, কোরিয়নিক হচ্ছে ফ্রন্ডোসাম। ফিটালের তার দিকটা তৈরি হচ্ছে কোত্থেকে? কোরিয়নিক ফ্রন্ডোসাম থেকে। ম্যাটারনাল কম্পোনেন্ট ডেভেলপমেন্ট করছে হচ্ছে ডিসাইডুয়া বেসালিস।
ডিসাইডুয়া বেসালিস। তাহলে এই দুটো টার্ম কিন্তু মনে রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে ফিটাসের মানে ফিটাল সারফেসটা কেমন, ফিটাল সারফেসে তাহলে ডিটেলসটা তাহলে পড়ছি আমরা। যে হচ্ছে যে এটা হয় যে স্মুথ অ্যান্ড গ্লিসেনিং, খুব মানে স্মুথ থাকে, একদম নরম থাকে। আর হচ্ছে যে গ্লিসেনিং খুব চকচকে করে, আর প্রচণ্ড ওই স্লিপারি টাইপের হয়। ঠিক আছে, ফিটালের দিকটা অ্যামনিয়নের মধ্যে দিয়ে ভেন আর হচ্ছে আর্টারি ছড়িয়ে যায়। ঠিক আছে, এখানে ফিটাসের দিকটাকে বলছি আমরা অ্যামনিয়ন, আর ম্যাটারনাল সার্ভিসের দিকটাকে বলছে কোরিয়ন। ঠিক আছে, তাহলে অ্যামনিয়নের মধ্যে দিয়ে অনেক ভেন আর আর্টারি ছড়িয়ে থাকে। আর হচ্ছে অ্যামনিয়নের লেয়ারটা পিল অফ করা যায়, মানে এটাকে পুরো একদম মানে আলাদা করা যায়। ঠিক আছে, যার ফলে অ্যামনিয়ন আর কোরিয়নকে আলাদা করা যাচ্ছে। আর হচ্ছে 5/4 ভাগ ফিটাল সারফেসের দিকে থাকে প্লাসেন্টার। হ্যাঁ, প্লাসেন্টার হচ্ছে যে 5/4 যদি পুরো প্লাসেন্টাটাকে যদি ধরি 5 ভাগ, তার 4 ভাগ মানে ম্যাক্সিমাম দিকটাই হচ্ছে ফিটাল সারফেসের দিকটাই থাকছে, আর মায়ের দিকটা থাকছে মাত্র 1 ভাগ থাকে। ঠিক আছে, এরপর দেখে নিই ম্যাটারনাল হচ্ছে সারফেসটা। চলো, ম্যাটারনাল সারফেসটা তাহলে আমরা দেখে নিচ্ছি। এইটা হচ্ছে রাফ অ্যান্ড স্পঞ্জি, এটা না কেমন এবড়ো খেবড়ো থাকে। ঠিক আছে, কারণ মায়ের ইউটেরাইন ওয়ালের সাথে তো এটা টাচ করে থাকে। ধরে নাও তোমরা যেটা আমাদের পিৎজা রয়েছে, পিৎজা যেটা ওপরে ভাগেতে সেই অনেক যেগুলো থাকে আর কি, ওই চিকেন টিকেনগুলো থাকে, সেটা ধরে নাও ম্যাটারনাল সারফেস, কারণ এবড়ো খেবড়ো ওখানে অনেক কিছু থাকছে। আর পিছন দিকটাতে প্রচুর একদম মানে একদম প্লেন থাকে, তাই তো রুটির মধ্যে পুরো প্লেন থাকে, তো সেটা হচ্ছে ফিটাল সারফেসটা। ম্যাটারনাল সারফেসের কি বলছে যে রাফ অ্যান্ড স্পঞ্জি, প্রচণ্ড পুরো একদম স্পঞ্জ টাইপের থাকছে, অনেকটা মোটা থাকে ওখানটা। আর ম্যাটারনাল ব্লাডের জন্য ডাল রেড কালারের হয়, দেখবে পুরো রেড কালারের হচ্ছে ওইটা। আর হচ্ছে প্লাসেন্টা সেপারেশনের সময় ডিসাইডুয়ার কিছু অংশ ছেড়ে চলে আসে, যা ডিসাইডুয়া হচ্ছে যে স্পঞ্জিওসাম লেয়ারটি শ্রেড হয় আর কি, ওটাই আর কি ছেড়ে আসে। ঠিক আছে, ওখান থেকে মানে এটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। আর হচ্ছে এখানে কটিলেডন থাকে। কটিলেডনটাকে বলছে যে দেখবে বড়ি হয় না, বড়ির মতো ওরকম ওরকম অনেকগুলো ম্যাটারনাল সারফেসের দিকে না ওরকম থাকে। ঠিক আছে, এগুলোকে বলছে কেমন দেখতে, এইগুলো হচ্ছে পলিগোনাল কনভেক্স থাকে, পলিগোনাল কনভেক্সের মতো স্ট্রাকচার হয়। এই কনভেক্স হলো যে স্ট্রাকচারের এটা থাকে, করা থাকে 15 থেকে 20টা থাকে, একটার সাথে আর একটা পুরো সেপারেট থাকে, একে বলছে কটিলেডন। আর যদি এইগুলো আমাদের এই কটিলেডনগুলো যদি থেকে যায় আমাদের ইউটেরাসের মধ্যে আফটার ডেলিভারি, মানে একে বলা হয় যে রিটেন্ড প্লাসেন্টা থেকে গেলে পিপিএইচ হয়, পোস্ট পার্টাম হ্যামারেজ। সেটা হলো সেই একটা মানে বড় ঘটনা আর কি, মাতৃমৃত্যু ঘটে এর ফলে। তাহলে কটিলেডনের হচ্ছে লোবগুলি ফিসার্স দ্বারা সেপারেট থাকে। কি দ্বারা সেপারেট থাকে? ফিসার্স দ্বারা সেপারেট থাকে। ফিসার্সগুলিতে যে হচ্ছে গ্রে কালারের মানে দেখা যায়, সেগুলো হচ্ছে ক্যালসিয়ামের অভাবের জন্য হয়, মানে ক্যালসিয়ামের ডিপোজিশনের জন্য এই ফিচারগুলো মানে গ্রে কালারের তোমরা দেখতে পাবে। যখন প্লাসেন্টা এক্সামিন করবে তখন কিন্তু তোমরা এটা ইজি তোমাদের মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর 5/1 হলো ম্যাটারনাল সারফেস, এটা আমি আগেই পড়ে দিয়েছি। হচ্ছে যে ডিসাইডুয়াস বেসালিস অ্যান্ড ব্লাড ইন দ্য ইন্টারভেলাস হলো যে স্পেস নিয়ে ম্যাটারনাল অরিজিনটা গঠিত। ঠিক আছে, এরপরে আসছি পেরিফেরাল মার্জিন। সরি, পেরিফেরাল মার্জিনটা হচ্ছে কোরিওনিক প্লেট অ্যান্ড হলো যে বেসাল প্লেট ফিউজ হয়ে পেরিফেরাল মার্জিন গঠন করেছে। কোরিয়ন ও অ্যামনিয়ন লিফগুলো মানে যে ধারগুলো ফিউজ হয়ে গেছে, ফিউজ মানে কি একটার সাথে একটা পুরো একদম জুড়ে গেছে, একেই বলছে যে পেরিফেরাল মার্জিন। প্লাসেন্টা হলো কোরিয়নের একটি হলো যে স্পেশালাইজড পার্ট। ঠিক আছে, তাহলে এইটুখানি তাহলে গেল আমাদের এই 3টে পার্টগুলো গেল। এরপরে ফাংশন, আমি প্লাসেন্টার ফাংশনটা তো অনেকটা বড় আছে, আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো আজকের মতো এইটুখানি ভিডিও। ওকে, বাই, থ্যাংক ইউ।